আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, নীতিকতা এবং মানসিক নির্দেশনাবলী সেই জন্য হয়েছে। আজকের এই অনুষ্ঠানে আমি দেখলাম যে এখানে একটি স্লোগান আছে, যুদ্ধ নয় বিশ্ব শান্তি চাই, অহিংসায় পরম ধর্ম নিরোধের কথা হয়েছে। সমগ্র পৃথিবীতে আমরাও শান্তি চাই। যুদ্ধ কখনো কোনো মানবজাতির কথা কামনা করে না। যুদ্ধ থেকে মানব জাতিকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এটা শান্তিময় বিশ্বই সকল ধর্মের মূল মন্ত্র, এটা আমরা সকলেই জানি। এবং সেই পরিপ্রেক্ষিতে আজকের এই শান্তি শোভাযাত্রা সর্বধর্মীয় আপনার যে সম্প্রীতি র্যালি বাংলাদেশ মুক্তি যুব পরিষদ আয়োজন করেছে, আমরা তাকে স্বাগত জানাই, তাকে অভিনন্দন জানাই। আমি সকলকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এবং আজকের অনুষ্ঠান সফল হোক, সাফল্যমণ্ডিত হোক, সার্থক হোক এবং সকলের কল্যাণ হয়ে আসুক, এই প্রধানত বলেই আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ ধন্যবাদ। আল্লাহ আন্তরিক শুভেচ্ছা। আজকের এই পবিত্র দিন মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে গৌতম বুদ্ধর জন্য জন্ম এবং মহাপুরী নির্বাপন এই তিনটি মহৎ ঘটনা সংঘটিত হয়েছে। গৌতম বুদ্ধ মানব জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তির পথ দেখিয়েছেন। তার শিক্ষা, আমাদের শিক্ষা অহিংসা, সত্যবাদিতা, সহনশীলতা ও করুণা। তিনি বলেছেন, নিজেকে জয় করাই সবচেয়ে বড় জয়। বর্তমান সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং মানব মূল্যবোধ জাগ্রত করতে বুদ্ধের এই বাণীগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। আমার দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবসময় আমাদের দল গঠন হওয়ার পর থেকে আমরা দল মত নির্বিশেষে এবং জাতি বর্ণ সবসময় একসাথে মিলেমিশে কাজ করার জন্য আমরা বদ্ধ করি। এবং বাংলাদেশের এই প্রথম সম্প্রীতি যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্যবাদ করছি। কারণ বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় যাওয়া হয়, কিন্তু বিভিন্ন ধর্মের বিভিন্ন বিশ্বাসে ধর্মের সম্প্রীতির যে মিলন মেলা, এটাই আমার দৃষ্টিতে এই প্রথম সেটা অনুষ্ঠিত হয়েছে। আপনারা অনেকে কষ্ট করে দুদিন